আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা। তো মসজিদ একটু লাইভলি থাকবেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই কাবা নির্মাণের 40 বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আল আকসা। কত বছর পরে? মাত্র 40 বছর। এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ। অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন, এই বাইতুল মুকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন। এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন, দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ তাওহীদের বাণী প্রচার করেছেন। এই আল আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি, আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এই আল আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। তিনি থাকতেন ব্যাবিলনে, ইরাকের বাবেল শহরে। সেখান থেকে মূর্তি পূজারী পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আল আকসায়, জেরুজালেমে। ওই জায়গাকে তখন বলা হতো শাম। এখন ওই জায়গাকে শামই বলা হয়, কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি, কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না, প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত। আগে ওই জায়গাকে বলা হতো কেনান। কি বলা হতো? কেনান। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে হিজরত করেন, সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী আদর্শ, তাওহীদের প্রতিষ্ঠা, একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিলেন, সারা আলাইহিস সালাম এবং হাজারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম তার সাথে ওখানে থাকতেন, ওই কেনানে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। আর আরেক স্ত্রী হাজারা আলাইহিস সালাম থাকতেন এই মক্কায়, কাবায়, যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে, যেটা আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি। এবং এই বংশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাদা আছেন, তার নাম হলো আদনান। আবু তো আদনান না, আদনান। এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে। ওখানে আরবের অনেকগুলো ধারা আছে, আরবে আরিবা, আরবে বাইদা, আরবে মুস্তারিবা। এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায়। এই বংশের একজন মহাপুরুষের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। এই বংশের ইসমাইল আলাইহিস সালাম থেকেই আস্তে 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 এদিকে আসে। আর এই আদনানি আরব যারা, তাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। কারণ এই বংশেই হচ্ছে বনু হাশিম এবং কোরাইশদের মধ্যে একটা ট্রাইব বনু হাশিম। বনু হাশিমের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো এখন যদি কেউ বলে আদনানি গোষ্ঠী, কথাটা ভালোভাবে নিতে হবে, তাই না? একটা ডিফারেন্স পাওয়া গেল। আচ্ছা, তো এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায়, আর একটা ট্রাইব দেখছি আমরা কেনানে, যেটাকে আমরা বলছি বাইতুল মুকাদ্দাস। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান বেড়ে উঠতে লাগলেন, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের যে সন্তান, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাঈল, এবং এই ইসরাঈল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বনু ইসরাঈল। ঠিক আছে? এই বনু ইসরাঈলের মধ্যে আল্লাহ পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছেন। বলা হয় 1,24,000, কোনো জায়গায় পাওয়া যায় 2,24,000। কোরআনে আছে 25 জন নবীর নাম। স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বলেছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমেই হেদায়েত দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছি। এটার সংখ্যা আল্লাহ পাক জানেন, আমরা জানি না। তবে এতটুকু জানি, বেশিরভাগ নবী রাসূল এসেছেন এই বনু ইসরাঈলের মধ্যে। এখন এটাই সেই জায়গা যেখানে বনু ইসরাঈলরা বেড়ে ওঠে, তাদের সভ্যতা বিকাশ লাভ করে। এবং বনু ইসরাঈলকে আল্লাহ পাক একটা ওয়াদা দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো, ওয়াইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়াইন আসাতুম ফালাহা। আল্লাহ পাক ওয়াদা করছেন, তাদেরকে আরো ওয়াদা করছেন যে ওয়াইন উদ্তুম উদ্না, মানে সহজ কথায়, তোমরা যদি ভালো থাকো এই জায়গায়, তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে। তোমরা যদি এই ফিলিস্তিন, এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও, আল্লাহর আদেশ মেনে চলতে পারো, তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে। কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো, তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেব।
এটা আল্লাহ পাকের সুন্নাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের এই সুন্নতের মধ্যে কোনো ব্যত্যয় থাকবে না। এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো। প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল, কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন। প্রত্যেক নবী ইহুদি ছিল না, তারা ছিল মুসলিম। এটা একটা কথা অনলাইনে চলে আসছে, হ্যাঁ, কিছু যাক ওইভাবে বলতে চাচ্ছি না, হয়তো জানে না, না জানা হতে পারে, মানুষ নাও জানতে পারে। কোন নবী রাসূল ইহুদি বলা যাবে না, তারা মুসলিম ছিলেন, কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন, ইখলাসের সাথে আত্মসমর্পণ করতেন। আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি। তা আমরা নবী রাসূলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন, না, তারা মুসলিম ছিলেন। তবে সভ্যতাটার নাম ছিল বনু ইসরাইল, বংশটার নাম ছিল বনু ইসরাইল। তো বনু ইসরাইল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি। এখন এই ইয়াকুব আলাইহিস সালামের বংশ বাড়তে লাগলো। আপনারা জানেন, সূরা ইউসুফ পড়ে দেখবেন, তার মোটামুটি 12 সন্তান হয়ে গেল। 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ, আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন, তাই না? নেতানিয়াহু না আবার, ঠিক আছে? বেনিয়ামিন। নামগুলো কেন মিলে যায় বুঝেন? তারা কিন্তু তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলো ঘাটাঘাটি করে নামটার আগে ওদের একটা ভিশন আছে, ওইদিকে আমরা পড়ে আসতেছি। এখন এই ইয়াকুব আলাইহিস সালামের যে কওম, যে ট্রাইব, তার যে সন্তানরা, ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন, সূরা ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে। মিশরে কিভাবে আসলো তারা? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি, সেটা হলো হোলি ল্যান্ড। এই শব্দটাকে মাথায় রাখবেন, হোলি ল্যান্ড। শুধু ফিলিস্তিন জুড়ে নয়, বরং মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড। এই জিনিসটা মাথায় রাখবেন। এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে, এবং ভবিষ্যতেও যা হবে এই বিশ্বে ওই জায়গার স্বাধীনতাকে কেন্দ্র করে। ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে। জায়গাটার নাম হোলি ল্যান্ড। এই হোলি ল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই, এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে, ওদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে। তারা মনে করে এবং তারা দাবি করে, এই জিউসরা, যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাআল্লাহ। এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না, তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেটিস, ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, যেখান থেকে সোনার পাহাড় বের হবে। হাদিস তো জানেন আপনারা, যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে। এখন এই হোলি ল্যান্ডে তাহলে কিভাবে আসলো বনু ইসরাইল? ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে। এখানে এসেই তখন ফেরোরা থাকতো। আর এই ফেরো আর মুসা আলাইহিস সালামের ফেরো কিন্তু একটা। তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকাল গোষ্ঠী, আর কি, হাইকাল জনগোষ্ঠী। তো তারা মোটামুটি ভাবে এত অত্যাচারী ছিল না, একটু ধর্মনিরপেক্ষ টাইপের ছিল, আর কি, যে যার মতো ধর্ম পালন করবে, কোনো সমস্যা নেই, এরকম ফিলোসফি ছিল। এতে করে এই বনু ইসরাইল যখন এখানে আসে, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, তারা মোটামুটি একটা জায়গা করে নেয়। আর তার ভাইরা কিভাবে আসলো এখানে এটা আপনারা জানেন। প্রথমে ইউসুফকে কুয়ায় ফেলে দিল, সেখান থেকে রাজা কিনে নিল, সেখান থেকে রাজপ্রাসাদে, ওখান থেকে ওই যে প্রলোভন, জেনার প্রলোভন, সেখান থেকে তিনি কারাগারে মাশাআল্লাহ 12 থেকে 14 বছর মনে হয় ছিলেন, না, মোটামুটি 12 বছরের মতো জেল জীবন শেষ করে আবার এই রাজপ্রাসাদে অ্যাজ এ কি বলবো, খাজেন মানে হচ্ছে যার অর্থ, একটা রাষ্ট্রের অর্থের দায়িত্ব থাকে, অর্থ মন্ত্রণালয়ের প্রধান বলা যায়। একটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের প্রধান হলেন ইউসুফ আলাইহিস সালাম। এই যে একটা লাইফের সার্কেল, এটাকে আল্লাহ পাক বলেছেন আহসানুল কসাস, তাই না? শব্দটা আহসানুল কসাস। তো এই উপন্যাস, সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস হলো ইউসুফ আলাইহিস সালামের এই জীবনীটা। এখন আমরা বুঝলাম যে বনু ইসরাইল কিভাবে ওই কেনান থেকে মিশরে আসলো। ইউসুফ আলাইহিস সালাম যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন, তখন তিনি বাবাকে নিয়ে আসলেন, মাকে নিয়ে আসলেন, ভাইদেরকে নিয়ে আসলেন, সবাইকে মাফ করে দিলেন। এখানে আবার বনু ইসরাইলের আবাদি গড়ে উঠল। এভাবে আস্তে আস্তে বনু ইসরাইল ছড়িয়ে যেতে লাগলো। মোটামুটি 100-200 বছর তারা এখানে খুব শান্তিতে ছিল, যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউনরা ক্ষমতা দখল করেছে। ফেরাউনরা আবার উগ্র, এরা আবার ওই রকম না, ওই মানে সেকুলার মাইন্ডেড না। ওরা দাবি করে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান। এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের। এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করত। আপনারা কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। বাচ্চাদেরকে জবাই করত, ছেলেদেরকে জবাই করত, মেয়েদেরকে জীবিত রাখত। এদের আন্ডারে, এই ফেরাউনদের আন্ডারে থেকে বনু ইসরাইলরা যে নির্যাতনটা
স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে, এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে। এটা আমার শুধু কথা না, ডক্টর রাগিব সার্জানি থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাবি এই কথা বলেছে যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম 100 বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে, চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে ধর্ষণ করা, জীবিত রাখা, তখন এই স্লেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে। ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে, খেয়াল করে দেখেন। ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে পেয়েছে। বুঝাতে পারছি আমি কথা কি? আচ্ছা, যাই হোক, এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং বনু ইসরাইল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়। তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি? আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে তারা সরে গিয়েছে। এবার আল্লাহ পাক আবারও তাদের প্রতি দয়া করলেন। কি দয়া করলেন? আল্লাহ পাক তাদেরকে আবার একজন নবী দিলেন। সেই নবীর নাম নবী মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা আলাইহিস সালাম তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন। ইতিহাস বলতে যাচ্ছি না, আপনারা পড়েছেন, অনেকেই জানেন। কোরআনের পাতায় পাতায় ফেরাউন আর বনী ইসরাইল, কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো, কিভাবে বনী ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন, গিয়ে বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরল, এরপরে কিন্তু মুসা আলাইহিস সালাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন। মনে আছে? তারা 40 দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো, মনে আছে না? 40 দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো। ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো, সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামের সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি 200-400 বছর চলে গেছে। এরপরে নাজাতপ্রাপ্ত বনী ইসরাইল যাদের প্রতি আল্লাহ পাক রহম করলেন, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মুকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায় বসবাস করছে। কোন সম্প্রদায়? এখন আমালেকা। এরা অনেক শক্তিশালী, খুবই ফিজিক্যালি স্ট্রং। তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে। এই ঘটনাটা কিন্তু সূরা বাকারার শেষের পারার মধ্যে আছে, একদম শেষের দিকে। তো মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি। মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন। তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব দিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। ওয়া ইন্না হাহুনা কাঈদুন। কোন বনু ইসরাইলের কথা বললো? যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন। আর শর্ত আল্লাহর কি? ওয়া ইন উদতুম উদনা, ঠিক থাকলে ঠিক, বেঠিক থাকলে বেঠিক। তোমরা ঠিক থাকলে ঠিক থাকবো আমি। এখন তারা যখন যাচ্ছে, মুসা আলাইহিস সালামের জীবদ্দশা এটা হলো না। এরপরে আরো প্রায় 40 বছর আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিলেন। তিহ নামে একটা উপত্যকা আছে, এই উপত্যকায় আল্লাহ পাক তাদেরকে 40 বছর ঘুরিয়েছেন। সকালবেলা বের হতো, এক রাস্তায় যেত, সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে, ঘুরতো তার উপত্যকায়। আল্লাহ পাক 40 বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহ পাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে। ওই যে বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন, মাইদা পড়ে দেখেন। এই আদেশটা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এভাবে শাস্তি দিয়েছেন। 40 বছর চলে গেল। এরপরে তারা আবার চিন্তা করলো যে আমরা ইস্তেগফার করে আল্লাহ থেকে ফিরে আসি। আল্লাহ পাক তৌফিকও দিলেন। আল্লাহ পাক তাদের কাছে আরো একজন নবী পাঠালেন, যার নাম হচ্ছে কি নাম? না, হারুন না, ইউশা বিন নুন। মাশাআল্লাহ, ভেরি গুড, ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন যখন নবী হলেন, তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন দেন আল্লাহর কাছ থেকে, আমরা যুদ্ধ করে আমালেকা সম্প্রদায়কে বের করে দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করব। দেখেন ইতিহাস কত ঘুরছে ওই জায়গাকে কেন্দ্র করে। আর এটা অক্টোবর মাসের ঘটনা না, এটা ঘটনা প্রায় 5000 বছর পুরাতন হিস্ট্রি এটা। তারপরে ওই নবী বলছেন যে আল্লাহ যদি আদেশ করেন তোমরা কি আবার পৃষ্ঠ প্রদর্শন করবে না? তো তারা বলছে না, আমরা কেন পালিয়ে যাব? আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা কেন জিহাদ করব? ওয়া লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, সূরা বাকারার শেষের দিকে পড়বে। তো এখন আল্লাহ পাক যখন আদেশ করলেন, তখন তারা বলছে আমরা এই নেতাকে মানি না। আল্লাহ পাক একজন নেতা নিযুক্ত করলেন, যার নাম হচ্ছে তালুত। যার নাম তালুত। তো তালুতকে তারা আর মানতে চাচ্ছে না, কারণ কিভাবে তালুত নেতা হতে পারে? ওর তো সম্পদও নাই, ওর তো স্ট্যাটাসও নাই। আমাদের মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যার সম্পদ থাকতে হয়, স্ট্যাটাস থাকতে হয়। আল্লাহ পাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি, নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি।
ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তাকে জিসম এবং ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ। নেতৃত্বের গুণাবলী কি পেলাম আমরা এখন? জিসম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং ইলম থাকতে হবে। এখন এসবের দরকার হয় না, দরকার হয় এখন খালি দরকার হয় তার চরিত্র ফুলের মতো পবিত্র। দ্যাটস অল। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার, এটা তার মধ্যে একটা। এখন আসুন, ইউশা বিন নুনের আন্ডারে তালুত সেনাবাহিনী নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের বনে। বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত, নদী পার হবে, পানি খেতে পারবে না, যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না। তাফসীরের কিতাবে আসছে যে মাত্র 313 জন পানি পান করে নাই, বাকি সবাই পানি পান করছে। মাত্র 313 জন পানি পান করে নাই, বাকি সবাই পানি পান করছে। এখন তালুত এই 313কে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন, তখন তার বয়স মাত্র 15-16 হবে। তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের, তার নাম জালুত। সে খুবই শক্তিশালী, একজনই একাই সে 10 জনের সাথে লড়তে পারে। এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলাইহিস সালাম, যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছেন। উনি কিন্তু এখনো নবী নন, ঠিক আছে, উনি কিন্তু এখনো নবুয়ত পান নাই, সেনাবাহিনীর মধ্যে আছেন। একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফুটা করে ফেললেন। সরি, জালুতের এক চোখে ফুটা করে ফেললেন কে? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল, শুধু চোখ দেখা যাচ্ছিল, ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফুটা করে ফেললেন। এতে করে জালুত মারা গেল। জালুতের মৃত্যু দেখে ওই আমালেকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগলো। মাত্র 313 নিয়ে তালুত এই বাইতুল মুকাদ্দাস জয় করলেন। বাইতুল মুকাদ্দাস জয় করার দিনে আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছিল। তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন, এই নবী এবং তালুত তারা সবাই মিলে এই 313 জন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন, বরকত দান করেন, যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি, আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই সূর্যের ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন। ইতিহাসে এটা একবার হয়েছে, কোরআন সাক্ষী আছে, হাদিসে সাক্ষী আছে, দলিল আছে। এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন, কারণ তখন কিন্তু প্রথম দিনটা 1 বছরের সমান হবে। কিভাবে একটা দিন 1 বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে। তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার, সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন, তারা যুদ্ধ করেছে, বাইতুল মুকাদ্দাস জয় করেছে। কারা এরা? এরা বানু ইসরাইল, তালুতের বাহিনী, ইউশা বিন নুনের উত্তরসূরি, এবং এইখানে আছে দাউদ আলাইহিস সালাম। তারপরে দাউদ আলাইহিস সালাম সেখানে নবী হলেন। তার আগে বনু ইসরাইল ভালোভাবেই চললো, কোনো সমস্যা করে নাই। এরপরে দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসলেন, নবুয়ত পেলেন, তাকে 40 বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস এবং আল আকসার ওই জায়গা থেকে 40 বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আলাইহিস সালাম। এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন এই যে পাখি, মাছ, এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য। আল্লাহ পাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন, যেমন লোহা, তামা, এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন। যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘুরাতে ফেরাতে পারতেন, অস্ত্র শস্ত্র বানাতে পারতেন। আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা হাদিস আপনাকে বলে দেই যে আদম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন। সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি। আপনি 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 আমি সবাই, সবার মানে প্রতিবিম্ব এবং সেই পিঁপড়ার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করেছিলেন। এবং এটা তিনি সবাইকে দেখেছেন, এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, মিষ্টি, খুব ভালো লেগেছে, আকর্ষণীয়। জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আমার এই সন্তানের নাম কি? আল্লাহ পাক বলেছেন তার নাম দাউদ। তার হায়াত কত? আল্লাহ পাক বলছেন 60 বছর। তখন তিনি বলছেন আদম আলাইহিস সালাম, আল্লাহ আমার হায়াত থেকে 40 বছর তাকে দিয়ে। দাউদ আলাইহিস সালাম 100 বছর বেঁচে ছিলেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন, এটা স্পেশাল। আল্লাহ পাক দুজনকেই, মাত্র 2 জন নবীকে আল্লাহ পাক কোরআনে খলিফা বলেছেন। যদিও প্রত্যেক নবী আল্লাহ খলিফা, প্রত্যেক ন্যায়পরায়ণ শাসক আল্লাহ খলিফা, কিন্তু আল্লাহ পাক স্পেশালি 2 জন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন। একজন হচ্ছেন আদম আলাইহিস সালাম, আরেকজন দাউদ আলাইহিস সালাম। এগুলো মিলাবেন। খলিফার কাজ আমি অনেকদিন বলেছি, খলিফার কাজ হচ্ছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ।
যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা, যে করে না সে শয়তানের খলিফা। সিম্পল। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। বিমা নাসু ইয়াউমুল হিসাব, যেহেতু কিয়ামতের হিসাবের দিন তারা ভুলে গেছে। দাউদ আলাইহিস সালামের পরে সাকসেসফুলি আরো 40 বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজালেম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরো সুপিরিয়র ছিল। এমন শাসন, এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল, না এখন আছে, না কখনো হবে, না কখনো হবে। এমনকি ঈসা ইবনে মারিয়ামের সময়ও না, যিনি সামনে 40 বছর খেলাফা ওখান থেকে কায়েম করবেন, তখনও না। কারণ তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদ, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই, দিবেন। কে দোয়া করেছেন এটা? সে ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, তার আদেশে জিনরা কাজ করতো। জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসো, বের করতো। এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে, এত স্বচ্ছ। সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে, চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির। এরকম সভ্যতা টেকনোলজি আবিষ্কার হয়নি, ইনশাল্লাহ হবে। যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখাক নাসা, এগুলো সম্ভব না। এই টেকনোলজি আসে যেটা ছিল সুলাইমান আলাইহিস সালামের সময়, এটা পৃথিবীতে না ছিল কখনো, না আছে, না থাকবে, শুধুমাত্র তার সময় ছিল। এবং ওই সময় সুলাইমান আলাইহিস সালামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বনু ইসরাঈল। এবং তারা তখন মুসলিম ছিল, আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল, তারা কিন্তু খারাপ ছিল না তখন। এরপরে তাদের অধঃপতনটা শুরু হয়। এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই, অনেক সময় তো নেওয়া যাবে না। এরপর থেকে অধঃপতনটা শুরু হয়। কিরকম? তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান যেগুলো সেগুলো লঙ্ঘন করে। মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করেছে। একটা হচ্ছে শিরক। এক নম্বর কি? শিরক। তারা আল্লাহ পাকের সাথে শিরক করা শুরু করলো, নবীর আদেশ লঙ্ঘন করা শুরু করলো, এবং অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু করলো। সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে, ওদের ব্যাপারে। সুদ তারা চালু করলো, সুদ। অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, ঠিক যেমন এখনকার মনিটরি সিস্টেম দিয়ে তারা করছে, সেম জিনিস। এবং তারা মাদক দ্রব্যটাকে অ্যাভেলেবল করে ফেললো, জেনাটা বেড়ে গেল, জেনা। এই পাপাচারগুলো যখন বাড়তে থাকলো, আল্লাহ পাক তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপাই দিলেন। তাদের মধ্যে দুইজনের নাম মেনশন করবো আমি আজকে শুধু। একজন হচ্ছে নেবুজাত নেজার, একজনের নাম নেবুজাত নেজার। সে এসে আক্রমণ করে পুরা বনু ইসরাঈলকে একদম ম্যাসাকার করে ওখান থেকে বের করে। ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে, এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাত নেজার, যাকে অনেকে বুখতে নাসর বলে না। তিনি একজন রোমান পারস্যের সম্রাট ছিল আর কি। সে এসে পুরো বাইতুল মুকাদ্দাস জয় করে এই ফাসেক যারা বনু ইসরাঈলের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা, ওদেরকে পিটিয়ে এখান থেকে বের করে দিল, দিয়ে পুরো জায়গাটা দখল করলো। বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে ধর্ষণ করেছে, এবং ছেলেদেরকে হত্যা করেছে। এভাবে সুদীর্ঘকাল চলতে লাগলো। আবার আল্লাহ পাক তাদের দিকে আবারও মুখ ফিরিয়ে তাকালেন। আল্লাহ পাক তাদেরকে আরো একটা চান্স দিলেন ওই জায়গায়। নেবুজাত নেজারের ওই সভ্যতার পতন হলো, তারা আবার বাইতুল মুকাদ্দাসে। এরপরে তারা আবার সেখান থেকে, এখানে একটা বিষয় ভুল হয়ে গেল। নেবুজাত নেজার একটা কাজ করেছিল, সে ওই বনু ইসরাঈলের মধ্যে অবাধ্য যারা, ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে, এই ইরাকের ব্যাবিলনে। এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে, ওই ফেরাউনদের মতোই। তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে, তখন তারা আলোচনা করতো একে অপরের সাথে যে আমাদের একজন মাসিহ আসবে। কে আসবে? আমাদের একজন মাসিহ আসা বাকি আছে, একজন নবী আসা বাকি আছে, যিনি আসলে আমরা আবার বাইতুল মুকাদ্দাস ফিরে পাবো। তারা এখন চর্চা করতো, তাদের যে ধর্মগ্রন্থ তাওরাত, তালমুদ, এগুলোতে এটা লেখা ছিল। তারা এভাবে চিন্তা করত, এইভাবে তারা স্বপ্ন দেখতে থাকলো ওই দাসত্বের জীবনে। আল্লাহ পাক তাদের সেই মাসিহকে পাঠালেন। আলহামদুলিল্লাহ, সেই মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো মাসিহ ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, তারা তাদের মাসিহকে চিনতে ভুল করলো, ব্যর্থ হলো। বরং তারা তাকে অপবাদ দিল যে সে একজন জারদ সন্তান, নাউজুবিল্লাহ, তার মা একজন ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। মনে আছে সূরা মারিয়াম? তারা এভাবে অপবাদ দেওয়া শুরু করলো। তখন আল্লাহ পাক দ্বিতীয় গজবটা পাঠালেন, যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহ পাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে। রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেবুজাত নেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করে। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, দুইবার তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবো। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন ওইটা।
এই দুইবার হচ্ছে, এই দুইবার নেবুজাদ নেজারের সময় একবার, তার আগে একবার, আর এই যে রোমান সম্রাট টাইটাসের সময়। প্রথমবার কারণ কি ছিল? তারা সুলাইমান আলাইহিস সালামের এই যে রেখে যাওয়া সালতানাত এবং সে আদর্শ, ঐতিহ্য, ইমান এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো। দ্বিতীয়বার তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো। এবার রোমান সেনাপতি ওখানে আবার ম্যাসাকার করলো, একদম জেনোসাইড। এক কথা আমরা কি বলি, জেনোসাইড। যেমন ওই যে আপনারা ওই হিটলারের ঘটনাগুলো পড়েন না, দেখেন জেনোসাইড জেনোসাইড একটা শব্দ শোনেন, এরকম। তারপর বাকি যে বনু ইসরাঈলগুলো বেঁচে ছিল ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো রেখে দিলেন, এক জায়গায় থাকতে পারলো না তারা। আর সবাই মিলে ওই বাইতুল মুকাদ্দাসে থাকতে পারলো না, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে। বেশিরভাগ চলে গেল মদিনার দিকে। কোন দিকে? মদিনার তখন নাম হচ্ছে ইয়াসরিব, আর কিছু আছে খাইবারে। এই বিচ্ছিন্ন ভাই বহুত উদ্বাস্তুর মতো, তারা তখন কোনো রাষ্ট্র নাই। কোন জায়গা থেকে এখানে আসলো দেখেন, রুলিং স্টেট থেকে। রুলিং স্টেট থেকে কোন কোন জায়গা থেকে আসতেছে দেখেন, মিশর থেকে মূসার হাত ধরে আবার এখানে, আবার তালুত, আবার জালুত, আবার দাউদ, আবার সুলাইমান, আবার ব্যাবিলন, এখান থেকে আবার মাসিহকে চিনতে ব্যর্থ হওয়া, তারপর আবার ঘুরে ফিরে উদ্বাস্তুর মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইতিহাস অনেক গভীর। এবার আল্লাহ পাক তাদেরকে আরো একটা সুযোগ দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত দয়া আর কত ধৈর্য, চিন্তা করলে আমাদের মনে হয় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। ওরা যা করেছে অবাধ্যতা, তারপরে ওদের অবাধ্যতা ইতিহাস রচনা করা যাবে, রচিত হয়েছে, মহাকাব্য রচনা করা যাবে ওদের অবাধ্যতা নিয়ে। ঠিক আছে, তারপরে আল্লাহ পাক আরো একটা চান্স দিলেন। সুবহানাল্লাহ, ওদের মাসিহকে চিনতে তো ভুল করলোই, ওকে তো গালি দিলই ঈসা আলাইহিস সালামকে। শুধু তাই না, তারা তাকে হত্যারও চেষ্টা করলো, এবং তারা এর আগে অনেক নবীকে হত্যাও করেছে, যেমন জাকারিয়া আলাইহিস সালাম, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদেরকে হত্যা করা হয়েছে। সূরা ইয়াসিন পড়লে আপনি দেখবেন একদিনেই তারা 3 জনকে হত্যা করেছে, একদিনেই 3 জনকে। এখন মাসিহকে চিনতে ব্যর্থ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে তো আযাব দিলেনই, ওই রোমান সম্রাট টাইটাসের হাত দিয়ে উদ্বাস্তুর মতো রেখে দিলেন, কিন্তু আরেকটা সুযোগ আল্লাহ পাক তাদেরকে দিলেন। এই সুযোগটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ একটা চান্স থাকলো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে ফিরে আসে, তাহলে ইনশাআল্লাহ মুসলমান হলে আবারও বিশ্বের বুকে তারা দাপটের সাথে চলতে পারবে, যেমন সাহাবায়ে কেরাম চলেছে। বুঝতে পারছেন কথা? এখন এই কথাটা বলে নেই যে তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টাও করেছে। এটা সূরা নিসা মাইদা পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা কাতালুহু, তারা চেষ্টা করেছে কিন্তু তারা ওদের মাসিহকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের মনে হয়েছিল যে তারা তাকে হত্যা করেছে। তারা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। ঠিক আছে, তারা মনে করে তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছে, তারা সফল হয়েছে, এবং তারা এটাকে ফখর করে বলে যে ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। সূরা নিসা মাইদা পড়লেন। আল্লাহ বলছেন না, তোমরা হত্যা করো নাই, ক্রুশবিদ্ধ করতে পারো নাই, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ভালো ছিল তাদেরকে বলা হয় নাসারা। কি বলা হয়? নাসারা। তখন বনু ইসরাঈল 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা এই যে বনু ইসরাঈল নাম থেকে ইহুদ হয়ে গেল কেন? ওই যে মাসিহকে চিনতে ব্যর্থ হলো তাই, মাসিহকে হত্যার চেষ্টা করলো তাই। এরপর থেকে ওদেরকে আর বনু ইসরাঈল বলা হয় নাই, বলা হচ্ছে ইহুদ। কি বলা হচ্ছে? ইহুদ। আরেকটা সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হলো, তখন তাদেরকে বলা হলো মাগদুবি আলাইহিম, বলা হলো অভিশপ্ত বলা হলো। তারপরে ইহুদ থেকে বলা হলো কি? মাগদুব, অভিশপ্ত। আগে নাম ছিল বনু ইসরাঈল, মাসিহকে চিনতে ব্যর্থ হওয়াতে নাম হয়ে গেল কি? ইহুদ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হওয়াতে নাম হলো মাগদুব। মাগদুব মানে কি? অভিশপ্ত। এই যে আমরা প্রত্যেক নামাজে পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের পথে নিও না আর দল্লিনদের পথে নিও না। মাগদুব ইজ ইকুয়াল টু ইহুদ, আর দল্লিন ইজ ইকুয়াল টু নাসারা, খ্রিস্টান। এখন আমরা বাংলাদেশের মাটিতে শুনি যে তারা নাকি মুশরিক ছিল না। আল্লাহ পাক বলছেন তারা মাগদুব। আর বাংলার মাটিতে অনেকে বলেন, অনেক নামধারী স্কলার, তারা বলেন স্কলারশিপ অফ ইসলাম, তারা বলছেন যে ইহুদিরা মূর্তি পূজা করতো না, মুশরিক ছিল না। অথচ এখানে আমরা বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক বলেছেন মাগদুব, অভিশপ্ত। ওইটা আমার টপিক না, ওইদিকে আমি যাচ্ছি না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময় নিচ্ছি। এখানে আপনি দেখেন প্রথম চান্সটা কি ছিল? ফিরে আসার, মাসিহকে চিনতে পারলো না। দ্বিতীয় চান্স হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত, সেটা করলো না। কিভাবে? মদিনায় বসে আছে তারা, আল্লাহর নবী 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন, মনে আছে? 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন, নিজে তিনি হিজরত করে আসলেন ইহুদিদের দরজায়।
এমন না যে তারা গিয়েছে মক্কায়, ব্যাপারটা কেমন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করে হিজরত করে, এই মক্কা 13 বছর তো কি হয়েছে আপনারা জানেন, প্রচন্ড কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে গুটি কয়েক সাহাবীকে নিয়ে তিনি চলে আসলেন কোথায়, মদিনায়। এই মদিনায় বসবাস করছে বাকি ইহুদিরা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির আর খায়বারের মধ্যে কিছু, এই এতটুকু বাকি আছে ওদের পৃথিবীতে, আর কিন্তু নাই। ওই রুলিং স্টেট থেকে এই পর্যায়ে চলে আসছে। শেষ চান্স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে, বরং ডাবল নেকি দিবেন আল্লাহ বলেছেন। ওই নবীকে মানানো নেকি দিবেন, আবার এই নবীকে মানানো নেকি দিবেন। কিন্তু আল্লাহ নবী তাদের ঘরের সামনে আসলেন, তাদের কিবলাকে অনুসরণ করে 16 মাস নামাজও পড়লেন, সুবহানাল্লাহ। তাদের স্মরণে যে আশুরার সওম রাখলেন, তাই না, নাজাতে মুসা, আমরা রাখলাম না সওম। কেন ওদের কেবলা ফলো করলাম? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা সবাই এক, সবাই মুসলিম, প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, এটা প্রমাণ করলাম আমরা। শুধু তাই না, ওখান থেকে মেরাজও হলো, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওখানে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে মেরাজ হলো, ওখানে তিনি নবীদের ইমামতি করলেন। সমস্ত নবী ইমামতি কে করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গা থেকে? মক্কা থেকে না বাইতুল মুকাদ্দাস? বাইতুল মুকাদ্দাস। তাহলে ইহুদিদের সাথে আমরা কিন্তু সত্য একদম ওদের ঘরে নিয়ে গেলাম, কিন্তু এর পরেও বনু কুরাইজা, কাইনুকা, নাজির স্বীকার করলো। লাস্ট চান্স, গন, শেষ। শুধু যে স্বীকার করলো না তাই না, বরং তারা একাধিকবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলো। বনু কুরাইজার সাথে তো আপনারা জানেন কনফ্লিক্টটা কি হয়েছে, খন্দকের যুদ্ধের হিস্ট্রি আছে। বনু কাইনুকার সাথে ওই আমি অনেকদিন লেকচারে বলেছি, একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলি না হলে আপনারা অনেকে বুঝবেন না। বনু কাইনুকা একটা বাজার, সেখানে গিয়ে আমাদের এক মহিলা সাহাবী গিয়েছেন প্রয়োজনে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে। কে করেছে? এক ইহুদি। তখন একজন মুসলিম যুবক সেখানে ছিলেন, তরুণ, তরোয়াল বের করে ইহুদির গর্দান নামিয়ে দিয়েছে। তখন অন্যান্য ইহুদিরা মিলে ওই মুসলিমকে শহীদ করেছে। এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন মদিনায় যে মদিনা সনদ হয়েছে, এই সনদের চুক্তি কেটে যায়। সনদে ছিল যে আমরা সবাই মিউচুয়ালি থাকবো, কেউ কারোর সাথে লড়াই করবো না বা জুলুম করবো না, ঠিক আছে, বরং আমরা যদি আক্রমণের শিকার হই মদিনা, তাহলে সবাই একসাথে আমরা প্রতিহত করব। কিন্তু তারা এটা রাখলো না। বনু কাইনুকা প্রথম ঘটনা ঘটালো এটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীকে বকাঝকা করেনই নাই, বলেন নাই যে সাহাবী তুমি ভুল করেছো, আইন নিজের হাতে কেন তুলে নিয়েছো, একজন দিনী বোনের জন্য এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল, এরকম কোনো সেন্টেন্স তিনি ইউজ করেন। বরং তিনি সাহাবীদেরকে বলেছেন বর্ম পরে বের হও, বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে। বনু কাইনুকাকে আক্রমণ করা হলো, তাকে বের করে দেওয়া হলো, পুরো একদম ব্যাগ এন্ড ব্যাগেজ তারা এখান থেকে বের হয়ে গেল, শেষ। একটা গোত্র গণ। একটা থাকলো নাজির। এই নাজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করলো, উপর থেকে লোহা ফেলে, লোহা বা চাক্কি যেটা আমরা বলি, এটা ফেলে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ নবী বসেছিলেন, তার উপর থেকে ফেলার চেষ্টা করেছিল। এই ঘটনা কেন্দ্র করে বনু নাজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিলেন। দুইটা গেল গণ। একটা থাকলো বাকি বনু কুরাইজা, এ মোটামুটি সবচেয়ে বড় ছিল। এ আবার কি করলো, আবু সুফিয়ান বাহিনী, ওই যে কুরাইশ, তাদের সাথে এবং গাতাফানদের সাথে চুক্তি করলো যে খন্দকে আপনারা আক্রমণ করেন বাহির থেকে, আমরা ভিতর থেকে আক্রমণ করব। ব্যাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানতে পারলেন যখন, খন্দকে বিজয়ের পর, খন্দকে যখন আবু সুফিয়ানের বাহিনী ফেরত চলে গেল, তখন তিনি বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ পড়তে নিষেধ করলেন। বনু কুরাইজার এক একটা গাদ্দারকে ধরে ধরে গর্দান নামানো হয়েছে, তারপর এখান থেকে বের করে দেন। 3টা গণ শেষ। আর একটা বাকি ছিল খায়বার। আর খায়বারের ঘটনা তো আপনারা জানেন, হুদাইবিয়া সন্ধির ঠিক পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে পতাকা দিয়েছেন, তার হাতে খায়বার বিজয় হয়েছে। পুরো ইহুদিদের নাম ও নিশান এই আরব থেকে মিটিয়ে ফেলা হলো। বাকি যে গুটি কয়েক বেঁচে ছিল, ইন্তেকালের 4 দিন আগে বা 3 দিন আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 দিন বা 3 দিন আগে, কোন সিরাতের কিতাবে আমরা পেয়েছি 7 দিন 5 দিন, ইখতিলাফ আছে। তিনি বললেন, আমাদের নবীজি বললেন, বাকি যে ইহুদিরা আছে এই জাজিরাতুল আরবের মধ্যে, সবগুলোকে একটা একটা করে ধরে ধরে এখান থেকে বের করে দিবা। কে বললেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব। পুরো জাজিরাতুল আরব মানে পুরো আরব বিশ্ব থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। এই বের করে দেওয়াটা কি অন্যায় হয়েছে? এরা নবীদেরকে হত্যা করা জাতি, আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছে, জুলুমের উপর জুলুম, কিভাবে তাদের উপর আর রহম করা যায়, সব চান্স ক্লোজ, শেষ। এতগুলো সুযোগ তো আমরা পাই নাই, যত সুযোগ ওরা পেয়েছে। এরপরে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফার যুগ শেষ। 5 মিনিট এদিকে মনোযোগ দেন, জাস্ট 5 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার যুগ শেষ। 4 খলিফার যুগ ছিল 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে উমাইয়াদের যুগ চলেছে 97 বছর। কত বছর? তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের যুগ চলেছে প্রায় 550 বছর। তারপরে ফাতেমিরা একদিকে ছিল, আন্দালুসিয়া একটা খেলাফা ছিল, মোগলরা ছিল, আফগানরা ছিল, আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একটা সালতানাত ছিল, আবার এখানে জেঙ্গিদের একটা ছিল, আর ওসমানীয়দের একটা ছিল। এই যে 1200, এটা মোটামুটি 1250 বছর। আল্লাহ নবীর ইন্তেকালের পর থেকে প্রায় 1250 বছর হবে আর কি, 1200-1250 বছর। এই 1200-1250 বছরে তারা আর কোনোদিনও এই বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে না, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া। ওই ক্ষেত্রগুলোর 1 নম্বর ক্ষেত্র হচ্ছে 1099 সালে। কত সালে? 1099 সালে তারা একবার ট্রাই করলো ক্রুসেড যুদ্ধের মধ্য দিয়ে ওই জায়গায় ঢোকার, এবং তারা সফলও হয়েছিল। তারা সেটাকে দখল করতে সক্ষম হলো। কেন দখল করতে সক্ষম হলো? কারণ তখন মুসলমানদের চরিত্র বনু ইসরাইলদের মতো হয়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন কি? আমরা ওদের মতো হয়ে গিয়েছিলাম। ওই ঈমান চলে গেল, আমল চলে গেল, তাসকিয়া চলে গেল, আমরাও হারাম খাওয়া শুরু করলাম, আমরা একে অপরের সাথে কনফ্লিক্টে চলে গেলাম, দুর্বল হয়ে গেলাম। ওরা এসে দখল করে 1099 দখল করেছে। বেশি দিন লাগে নাই, মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে 1187-তে আবার সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ওটা আবার ফাতহ করেছে। কত বছর? মাত্র 80 থেকে 90 বছরের মধ্যে। এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক হচ্ছে। এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক, এটা বাংলাদেশেই সম্ভব। কারণ আমরা মানে সবাই হিস্ট্রি পড়ি না, আমরা ইসলামের কিছু অংশ মানার চেষ্টা করি, কিছু অংশ মানতে চাই না। এই জন্য এখানেই পসিবল। অন্য জায়গায় হলে এটা যদি উমর ইবনুল খাত্তাবের সময় এরকম কথা কেউ বলতো, গর্দান নামাই দিত। আইয়ুবী রাহিমাহুল্লাহর সময় যদি এরকম কথা কেউ বলতো, ধরে ধরে গর্দান নামাই দিত। অথবা এতটুকু না করলে হয়তো জেলেতে ঢুকাইত। এতটুকু তো করতেন, বা বেত্রাঘাত করতেন, সবার সামনে লাঞ্ছনা করতেন। 1099 সালে যখন ক্রুসেডাররা এটা দখল করেছে, তার মাত্র 80-90 বছরের মধ্যেই আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার গিয়ে ওটাকে দখল করেছে। মাত্র 80 থেকে 90 বছর। এরপরে তারা আরো 3-4টা ক্রুসেড লঞ্চ করেছে, একটা দুইটা না। দ্বিতীয় ক্রুসেড, তৃতীয় ক্রুসেড, চতুর্থ ক্রুসেড। প্রত্যেক ক্রুসেডেই দেখা গেছে একদিনে 70,000 করে মুসলমানকে মারা হয়েছে। আমরা এগুলো জানি না। তারপরে অনেক হিস্ট্রি বলতে সময় পাবো না আজকে। দ্বিতীয় তৃতীয় ক্রুসেডের মাঝখানে এমনও ঘটনা ঘটেছে, মুসলমানরা যখন ডিফেন্স করছিল, ওরা 3 লক্ষ সৈন্য নিয়ে আসছে, যার মধ্যে 2,95,000 ওই যুদ্ধের মাঠে মারা গেছে, 5,000 পালায় বাঁচতে পারছে। এরকম করে লড়ছিলেন আমাদের বাবারা। তারপরে আপনারা ওই সাইফুদ্দিন কুতুজের নাম শুনবেন, নুরুদ্দিন জেঙ্গির নাম শুনবেন, অনেকে জাহের বাইবারাসের নাম শুনবেন, রুকনুদ্দিন বাইবারাসের নাম শুনবেন। সবাই ব্যাক টু ব্যাক ক্রুসেডগুলোকে প্রতিহত করে করে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেছে। এই রক্ষা চলেছে দীর্ঘদিন। তারপর ওসমানীয়রা ক্ষমতা এসেছে। আর্তুগরুলের নাম শুনেছেন না? আর্তুগরুল গাজীর ছেলে ওসমান যখন ক্ষমতায় আসে, শাসন সালতানাত প্রতিষ্ঠা করে, সে বাইতুল মুকাদ্দাসের এই অটোম্যানদের হাতে এটা চলে। প্রায় 697 বছর অটোম্যানরা এটাকে ধরে রেখেছিল। অটোম্যান বলতে বোঝাচ্ছে ওসমানীয়রা। এরপরে 1914 সালে এসে প্রথম ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এসে ওরা এটাকে দখল করেছে। কার হাত ধরে? ব্রিটেনের হাত ধরে। তারপরে ওর মধ্যে সব ইহুদিরা ঢুকলো, জায়গাটা দখলও করলো, মুসলমানদেরকে মেরে কচুকাটা করলো, বাড়িঘর থেকে উচ্ছেদ করলো। ওই নেবুজারনেজার যা করেছিল, টাইটাস যা করেছিল, যুগ যুগ ধরে যা হয়ে এসেছে, ওই একই জিনিসটাকে পুনরাবৃত্তি করলো মুসলমানদের সাথে এবার ইহুদিরা। 1914 সাল থেকে শুরু হলো ব্রিটেনের হাত ধরে, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপর, যখন ওসমানীয়দের পতন হয়ে গেছে। বেশি দিন হয় নাই, এই তো 1914, 100 বছর হয়েছে কেবল। এই লাস্ট 100 বছরটা হচ্ছে আমাদের অধঃপতনের সময়। লাস্ট 100 বছরে আমরা এই দাসত্বের জীবনে চলে আসলাম। আমরা এখন এগুলো নিয়ে স্বপ্ন দেখছি, আমরা আবার বিজয় করবো ইনশাআল্লাহ। কিন্তু লাস্ট 100 বছরে আমাদের এই অবস্থাটা হয়েছে। 14তে ঢুকে আস্তে আস্তে রাষ্ট্রটাকে বড় করার চেষ্টা করেছে। দফায় দফায় সংঘাত হয়েছে। প্রথম দিকে মুসলমানরা শান্তিপূর্ণভাবে অ্যাক্টিভিটিস নিত, সভা হতো, সেমিনার হতো, সিম্পোজিয়াম হতো, মিছিল হতো। 1933 পর্যন্ত এভাবে চলেছে। তারপর 1933-এর পরে 33 থেকে 40-এর মধ্যে আল কাসাম ব্রিগেড তৈরি করা হয়েছে। আল কাসাম ব্রিগেড এর নেতৃত্ব দিয়েছিলেন ইজউদ্দিন কাসাম। কি নাম? ইজউদ্দিন কাসাম। তিনি এটাকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন। তখন ওদের সাথে আমাদের সশস্ত্র জিহাদগুলো শুরু হয়েছে আবার নতুন। এটা অক্টোবর মাসে শুরু হয় নাই, 1914 সাল থেকে শুরু হয়েছে, যখন তার এই জায়গা দখল করেছে।
আমাকে বলেন তো ফিকহের ফতোয়া কি হবে যখন তারা এই জায়গাটা দখল করবে? ওই দিন থেকেই কি জিহাদ ফরজ হয়ে যায়নি ওখানে? হয় নাই? এবং ওই যে সুদীর্ঘ 100 বছরে যে মুসলমানরা করে আসছে, তাহলে এটা কি নতুন করে তারা লঞ্চ করলো না? 100 বছর থেকেই হচ্ছে। ইতিহাস না জানলে মানুষ মনে করবে যে অক্টোবর থেকে শুরু হলো, মনে হয় ন। ইউজুদ্দিন কাসসাম এটা 1935 থেকে 40-এর মধ্যে ফর্ম করা হয়েছে। দীর্ঘদিন এভাবে চলতে আসে 48 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি ঘিরে বসতে পারে। কত সাল পর্যন্ত? 48। তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে। ওই যে 45-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায়, ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা, এবং আমেরিকার হাত ধরে ওরা আরো শক্তিশালী হওয়া শুরু করে। ব্রিটেন ওদেরকে পেলে পোষে বড় করেছিল, আমেরিকা তাকে আরো বেশি তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ওকে একদম শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল। কথা বোঝার চেষ্টা করেন। ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে, আর ইউএসএ আসা রুলিং স্টেট হওয়ার পর ওকে দানবের আকৃতি দিয়েছে। সব ধরনের সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, জিওপলিটিক্যাল সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট, প্রযুক্তির সাপোর্ট, পারমাণবিক ওয়েপন্স, এভরিথিং তারা প্রোভাইড করেছে। পুরো 48 থেকে নিয়ে এই যে এখন 23 পর্যন্ত দফায় দফায় 4টা বা 5টা বড় বড় যুদ্ধ হয়েছিল। 1963-তে হয়েছে, মনে আছে আপনাদের? 50-তে হয়েছে, 63-তে হয়েছে, তারপরে আপনার 72-এ হয়েছে, তারপরে ওই যে বাদশাহ ফয়সালের অয়েল বয়কট হয়েছে 73-এর দিকে, 74-এর দিকে, মনে আছে আপনাদের? এগুলো হিস্ট্রি। 4টা-5টা ওয়ার হয়েছে আরব ইসরায়েল। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে দেখেন, আপনারা পাবেন। 4টা-5টা দফায় হয়েছে, কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই। লাস্ট এই 100 বছরে মুসলমান আর পেরে ওঠে নাই। 5টা-6টা রাষ্ট্র মিলে একা তার সাথে লড়তে পারে নাই। সে একা 5-6টা রাষ্ট্রের এগেনস্টে লড়েছে। আপনি কি মনে করছেন তাদের? তারা ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই, তারা সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে, এই দুটো রাষ্ট্রের হাত ধরে ধরে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি মেনশন করলাম কোন কোন ডিপার্টমেন্ট। তারপরে আস্তে আস্তে যখন ইন্তেফাদা শুরু হলো 80-র দশকের দিক থেকে, 83, 87, 94, এই করতে করতে 1993-তে অসলো শান্তি চুক্তি হয়েছিল। আপনারা পড়ে দেবেন। দ্বিজাতি, এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দ্বিজাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই। কেন আমরা দুটো রাষ্ট্রনীতি মানবো? ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রনীতি থাকবে। তোমরা এখানে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসছো, এখান থেকে তোমরা চলে যাবা। তোমরা উড়ে এসে জুড়ে বসছো, তোমরা চলে যাবা। আমরা কেন এটাকে ভাগের নীতিতে যাবো? মুসলমানরা যায়নি কখনো। অসলো শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো, তখন সৃষ্টি হয়েছে হামাস। এটা এখন হয়নি। 1993-তে, 1994-এ হয়েছে, 1994 সালে। তারপরে আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো, এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট, এদিকে ইরানের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান, এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকে। মূলত তারা মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা দখল করে ফেলল। আদতে সব জায়গায় পরাধীন, শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন। তাদের বুঝতে পারেন নাই? আদতে এই লাস্ট 100 বছরে তারা আরবের উপর নিয়ন্ত্রণ নিল। মাত্র এই 90 বছরে তারা মোটামুটিভাবে 80 থেকে 85% জায়গা দখল করে ফেলল। এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড। এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আছে এটা দিয়ে প্রতিহত করা শুরু করে। দফায় 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 প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন তো দেখছেন নতুন করে হিস্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে। আমরা খুব ইতিহাস বলা জাতি, ইস্যু পাগল জাতি। একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি, তারপর আমরা ভুলে যাই। ঠিক আছে, আমরা কনফারেন্স করলাম, অনেক কিছু করলাম, লেখালেখি করলাম, ফেসবুক কাঁপাই দিলাম, দেখেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে। আমরা হচ্ছে এরকম একটা জাতি। এই কারণেই আমাদের স্মৃতিতে যেন এটা জীবিত থাকে, এই জন্য প্রত্যেকটা লেকচারের মধ্যে আলাক্সা ইস্যু আসা উচিত। কেন? কারণ এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কেমন করে বোঝাচ্ছি, এখান থেকে শেষ করে দিব 2 মিনিটে। এই যে তারা পুরো জায়গাটার উপর এত জুলুম করলো, এবং মুসলমানরা তাদের জান মাল সময় শ্রম দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো। আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলে দিই। প্রতিদিন গড়ে 2.5 জন করে, প্রতিদিন গড়ে 2.5 জন করে মুসলমানকে মারা হচ্ছে। কত লক্ষ দিনী বোনকে উঠানো হয়েছে তার ঠিক নাই। কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই। কতজনকে গুপ্ত হত্যা করে মারা হয়েছে ঠিক নাই। কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তারও ঠিক নাই। লাস্ট 1 মাসে যদি আপনি দেখেন 20,000 সামথিং, লাস্ট 1 মাসে 20,000 সামথিং, তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট 100 বছরে কত। এরপরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে,
তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না, পাগলের কাজ করছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, সহি হচ্ছে না, আকীদা ঠিক নাই, ওদের পদ্ধতি ঠিক নাই। আমি মানে এত বেশি ফেড আপ এই কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, এখন ঘৃণা লাগে, লজ্জা লাগে, বলতে ইচ্ছা করে না।